নিষিদ্ধ ছিল এবং ম্যাডামকে যেভাবে কারাবন্দি করে রাখা হয়েছে, তাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হয়েছে এবং এদেশের মানুষের বাক স্বাধীনতা বা মানুষের যে অধিকার, সে অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছিল। সেদিন আমরা দেখেছি বেগম খালেদাদের এক ইশারায় আমরা সেনাকুঞ্জতে দেখেছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, এবং এটা আসলে আমাদের জন্য এটা আমি মনে করি একটা অ্যাসেট যে বেগম খালেদা জিয়া যতদিন আছে এবং বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়া থাকার কারণে আমাদেরকে পুলিশি হয়রানি, দমন পীড়ন, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে কিন্তু আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি। আমাদের রহিম ভাইদের নেতৃত্বে বা আমাদের জাতীয় নেতৃবৃন্দর নেতৃত্বে আমরা যেভাবে বলয় সৃষ্টি করেছি, আমরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের যে দমন পীড়নকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে কিন্তু আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি। আমরা গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিশেষ করে আমাদের নির্বাসিত যে থাকা নেতা, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে, এবং তারেক রহমান শুধু বিএনপিকে আগলিয়ে রাখেনি, তারেক রহমান বিএনপির সাথে যারা সমমনা রাজনৈতিক দলের সকল পেশাজীবী মানুষদেরকে তারেক রহমানের যে নেতৃত্বে যে বলয় সৃষ্টি করছে, সেই নেতৃত্বের কারণে শেখ হাসিনা পলায়ন করছে। আজকে আমরা দেখেছি 5 তারিখের পরে, 5 আগস্টের পরে এক শ্রেণীর সুবিধাভোগী এবং এক শ্রেণীর তারা মানে আলাউদ্দিনের চারাক পেয়ে গেছে এবং তারা জান্নাতের টিকিটে বিক্রি করে হাঁটি হাঁটি। এইসব মুনাফিক, এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধর্মকে বিভিন্নভাবে কুক্ষিগত করে মানুষের অধিকার হরণ করার জন্য এখন আরেকটা প্রাণপণে চেষ্টা করছে। এরা মানুষকে সুবিধা দিচ্ছে, আর্থিক সুবিধা দিচ্ছে আমরা দেখেছি, এবং গ্রামে গঞ্জে আমরা দেখেছি বিভিন্ন নারীদেরকে দিয়ে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে উপমা দিয়ে তাদেরকে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চলছে। আমার কথা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে যতই প্রপাগান্ডা করো, যতই ষড়যন্ত্র করো, কোনো ষড়যন্ত্র, কোনো প্রপাগান্ড কাজ হবে না। কারণ 47-এর ভূমিকা ছিল আমাদের কি, এবং 71-এর ভূমিকা কি। আমরা যদি তাদের ইতিহাস এবং তাদের যদি সকল অপকর্ম যদি তুলে ধরি, দেশবাসী আমার মনে হয় তারা পরনের জামা রেখে পালিয়ে যেতে বাধ্য হবে। অতএব আমরা বলতে চাই, আজকে জামাতের অনেক নেতারা অনেকভাবে উপহাস কথা বলছে এবং তারা বলছে যদি বিএনপি ক্ষমতা আসে প্রয়োজনে তারা নাকি ওই পতিত আওয়ামী লীগকে নিয়ে আবার আন্দোলন করার হুমকি দিচ্ছে। তাহলে এদের কোনো চরিত্র আছে? এদের মধ্যে কোনো দেশপ্রেম নাই, এদের মধ্যে কোনো মানবিকতা নাই। আমি মনে করি ওইসব মুনাফিক, বেঈমান এবং কাফেরদেরকে যেভাবে প্রতিহত করতে হবে। আমরা আজকে আসলে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি, আজকে আমাদের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অতীতে আমরা দেখেছি আমাদের নেতারা অনেকভাবে অনেক কথা বলেছে, স্লো পয়জন মিশনের কারণে বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি মনে করি আজকে আমরা সবাই মন খুলে দোয়া করবো, আন্তরিকভাবে দোয়া করবো, নিঃস্বার্থভাবে দোয়া করবো বেগম খালেদা জিয়ার জন্য। বেগম খালেদা জিয়া যেভাবে অতীতে আমাদেরকে আগলিয়ে রেখেছে, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, এদেশের মানুষের মুক্তির আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অপরিসীম। আমি মনে করি বেগম খালেদা জিয়ার বিকল্প নেতৃত্বে বাংলাদেশে আর সৃষ্টি হবে না। যারাই বেগম খালেদা জিয়াকে অবজ্ঞা করছে, যারাই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ড ছড়িয়েছে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদের কিন্তু পতন হয়েছে। অতএব আমরা বলবো, দেশনায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া প্রকৃত দেশপ্রেমিকা, প্রকৃত মুক্তিযোদ্ধা, এবং তারা কোনো